নেদারল্যান্ডের এক বিজ্ঞানী, সে বলেছে আমি আশঙ্কা করছি 3 মাসের মধ্যে তুরস্ক আর সিরিয়ার মধ্যে ভয়াবহ ভূমিকম্প হবে। 1 মাস না যাইতেই সেই ভূমিকম্প সিরিয়া আর তুরস্কে হলো। এ পর্যন্ত আজকে পরিসংখ্যানগত দিক থেকে দেখা গেল প্রায় 43,000 লোক মারা গিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই ভূমিকম্প কি আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে? কথা কন না কেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি এই ভূমিকম্প হয়, এই ব্যাপারে মানুষ তথ্য দেয় কেমনে? সুপারিনটেনডেন্ট সাহেব কেমনে বলে যে 1 মাস আগে এখানে গজব নাজিল হবে? কথা বোঝেন? তার মানে ইহুদি, খ্রিস্টান, ইসলাম, মুসলমানের দুশ্মন এই জাতি দুইটা। মুসলমানদের উৎখান, উন্নতি আর তুরস্কের মতো একটা মুসলিম রাষ্ট্রের সমৃদ্ধি দেখে সহ্য করতে পারে নাই, যে কারণে প্রাকৃতিকভাবে ওরা জমিনের নিচের স্তরের মধ্যে বোমবাস্টিং করেছে, অথবা সেখানে একটা বৈজ্ঞানিক উপাদান দিয়ে আঘাত করলেই ভূমিকম্পের সৃষ্টি হয়। এতে মারাত্মক মানবতার বিধ্বংসী রূপ ধারণ করে। বোঝা যায় ইহুদি খ্রিস্টানরা যেহেতু আগে তথ্য দিয়েছে, তারা এই ষড়যন্ত্র কইরা মুসলমানদেরকে কোণঠাসা করবার জন্য এই গজবের অবতারণা সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু এটাই নয়, কানাডা, ব্রিটেন সহ নেদারল্যান্ডসের আরো কয়েকজন বিজ্ঞানী তারা বলেছে অচিরেই আগামী 1 বছরের মধ্যে চীন, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ এই রাষ্ট্র কটির উপরে ভয়াবহ ভূমিকম্পের অবতারণা হবে। আমরা তাদের কথা বিশ্বাস করি না, তবে হ্যাঁ, তারা যে ষড়যন্ত্র করে এটা আমরা বিশ্বাস করি। কথা কোন ঠিক কিনা? বোঝা যাচ্ছে যেহেতু চীনকে কোনো কর্মেই তারা আটকাইতে পারছে না, অস্ত্রের দিক দিয়া, আধুনিকতার দিক দিয়া, অর্থবিদ্যার দিক দিয়া গোটা পৃথিবীর মধ্যে তারা একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে। ঠিক কিনা বলেন? এদিক থেকে চীনকে তারা প্রতিপক্ষ মনে করছে। আর মুসলমানদের কি বলবো, হীরকখণ্ড নামে একটি রাষ্ট্র, তা হলো পাকিস্তান। আণবিক বোমা, পারমাণবিক বোমা অর্জন কইরা পাকিস্তান ওই পাশ্চাত্য জগৎকে বৃদ্ধাঙ্গুলি দেখায় দিয়ে বলেছে, আই ডোন্ট কেয়ার, আমি তোমাদেরকে ভয় পাই না। ঠিক কিনা বলেন? যেমন ইরানকে ভয় করছে, পাকিস্তানকেও ভয় করছে তারা ওইভাবে, যে কারণে চীনের পরে পাকিস্তান। দাদা চলে যাবেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। চীন, পাকিস্তান, বাংলাদেশ, ইমানের দিক থেকে বাংলাদেশের মুসলমানরা কতটা শক্তিশালী এটা টের পেয়েছে হিন্দুস্তান, টের পেয়েছে আমেরিকা, ব্রিটেনের খ্রিস্টানেরা। ঠিক কিনা বলেন? যে কারণে এই মুসলমানরা আরো বেশি শক্তিশালী হোক, এটা তাদের কাম্য হতে পারে না। যে কারণে ভূমিকম্পের মতো অরাজকতা সৃষ্টি কইরা আপনার আমার দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করার তাদের ষড়যন্ত্র এজেন্ডাগুলোর মধ্যে এটাও থাকতে পারে, এটা আমরা অস্বীকার করি না। ঠিক কিনা বলেন? হতে হবে, সতর্ক হতে হবে। তাদের এই অন্যায়ের মোকাবেলা আমরা ইমানি শক্তি দিয়ে করব। বলেন ইনশা? জি বলেন ইনশা। আমার বাবাজিরা, লোক কম হতে পারে কিন্তু আওয়াজ তো কম দেওয়া যাবে না। কথা বলে, আওয়াজ কি কম দেওয়া যাবে না? এখানে ইমানকে তাজা করতে এসেছি, ইমানকে মাইরে ফেলার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? তবে কষ্ট হয়, এত কাছাকাছি মাহফিল কেন নেন? এই যে পাশে একটা হচ্ছে, মাইকের প্যান বানা নিয়ে আসছে এখানে। আবার কোন মসজিদে নাকি হচ্ছে শবে মেরাজের অনুষ্ঠান। এগুলো চিন্তা ভাবনা কইরা, তবে আমার ভাই ওবায়দুল ভাই, আমার ভাই ফজলু মিয়া, আলহামদুলিল্লাহ আপনাদেরকে দাওয়াত দিয়ে যে কোরআন শোনার যে পরিবেশটা সৃষ্টি করেছেন, এই জন্য মারহাবা পাওয়ার যোগ্য তারা। কথা কোন ঠিক কিনা? এখানে আমার অনেক কলিজার টুকরা যুবক ছেলেরা আছে, তারা ইচ্ছে করলে একটা গানের প্যান্ডেল সাজাই দিতে পারত।
পারতো না, পারতো না। আপনারা বলেন গানের প্যান্ডেল সাজানোতে কি এখানে রহমত নাজিল হতো না গজব? জোরে বলেন, আরো জোরে বলেন। সেই ইমানি শক্তি অর্জনের জন্য আজকের আলোচনার বিষয়টি লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। নবীজি, ফেরাউন নামে যে রাজা, যেই লোকটা মিশর দেশের প্রধান ছিল, সরকার প্রধান ছিল, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, এই ফেরাউন সরকারি দায়িত্ব পালনকালীন সময়ে সে মানুষ হওয়ার পরও সে মাথা উঁচু করেছিল, সে অহংকারী এবং সে হঠকারিতার মধ্যে লিপ্ত হয়েছিল। এই যে দাদা উঠছেন কেন কয়েকজন ভাই? আমি অনুরোধ করছি, এটা কোরআনের মাহফিল ভাই, আপনার গুনাহ মাফ হবে এখানে, আপনার আমলের পাল্লা ভারী হবে, গুনাহ মাফ হবে। আপনি বাড়ি যা কোথায় শান্তি পেতে চান? আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করে বলছি, আলোচনা সাজাইয়া গোছাইয়া এই 1 মিনিটে 2 মিনিটে বা 10 মিনিটে একটা আলোচনা তোলা যায় না। একটা আলোচনা তুলতে গেলে সময় লাগে না, লাগে না? আমি এত আজেবাজে আলোচনা করি না। এই আলোচনায় তো হৃদয়ের মধ্যে ঝড় উঠবে, আপনাদেরকে হৃদয়ের মধ্যে কোরআনের নূর ফুটবে, আলোকিত হবে ইনশাআল্লাহ। তবে অপেক্ষা করতে হবে একটু। তবে যে 2-1 লোক উঠে গেছে, আমার মনে হয় না যে তারা শিক্ষিত মানুষ। আমার ভাইরা, না হুজুর এত তাড়াতাড়ি, মুরব্বীরা বসে আছে, পোশাক পায়খানার চাপ তাদের নাই, ওদের তার ছিঁড়ে গেছে, যেতেও পারে। অন্যায় অপকর্ম করতে করতে এমন মরণ বেধি আল্লাহ দিচ্ছে, এই বেধির যন্ত্রণা তো আর সহ্য হয় না। কথা কন ঠিক কিনা? আমার বাবাজিরা, তা আল্লাহ বলছেন, ঘটনা বর্ণনা করছেন, নবীকে শোনাচ্ছেন। নবী, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ও নবী, ফেরাউন নামে যে সরকার প্রধান মিশর রাষ্ট্রে ছিল, এ দায়িত্ব পালনকালীন সময়ে আলা, সে মাথা উঁচু করেছিল। জোরে কোন, কি উঁচু করেছিল? মাথা। এই মাথা উঁচু করার মানে এটা নয় যে আমি বসে আছি আস্তে করে মাথাটা ভাসাই না। সীমা লঙ্ঘন করতে গিয়া যদি কেউ বেশি বান্দর হয়ে যায়, তাকেই বলে মাথা উঁচু করা। অন্যায় করতে করতে, জুলুম করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফেলে, তাকে বলে মাথা উঁচু করা। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশ সমাজের দিকে তাকাইলে দেখা যায় না, অনেক মাস্তান আছে, এই দিকে একটা থাকে, এই দিকে একটা থাকে, এরে বাহাদুরি দেখায়। এই আমার সাথে পাল্লা দিবি, তা ঠাস করে মাইরা দেব। কথা কোন ঠিক কিনা? তুই কত বড় মাস্তান, ওই দুইটা থুইয়া হিসাব মোকাবেলা কর দেখি। জোরে কর, এরকম মাস্তান আছে না নাই? এ মাথা উঁচু করছে কিসের ভয়, কিসের বাহাদুরিতে? 2টা পিস্তলের। কথা কোন ঠিক কিনা? আমার দেশ এবং জাতি এগুলো পর্যবেক্ষণ করছে, দেখছে ওই ফেরাউনের মতো মাথা উঁচুকারী লোকও আমাদের দেশে আছে। আল্লাহ বলছেন শুধু মাথা উঁচু করেছে তা নয়, আলা ফিল আরদ, সে অহংকার করেছে। আমার মতো ক্ষমতাধর আর কে হতে পারে? দেখেন না চোখের পাকরানি কি বাবা, তাকাইলে মনে হয় খাইয়া ফেলাবে। কথা কন, ওয়াজটা আজকের থেকে 4000 বছর আগের, কিন্তু আপনাদের সমাজের সাথে এই ওয়াজটা আজকে হুবহু মিলে যাবে ইনশাআল্লাহ। শুধু ইউনিয়ন পরিষদে নয়, জাতির বৃহত্তর অঙ্গনে নেতৃত্ব দেওয়ার তৌফিক তাকে দান করুন, বলুন আমিন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবার প্রতিশ্রুতি দিয়েছিলেন আলহাজ হযরত মাওলানা শফকত হোসেন, খতিব, চাঁদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সহ আজকের মাহফিলের সম্মানিত সঞ্চালক, বিশিষ্ট আলেম হযরত মাওলানা হযরত আলী সাহেব, সম্মানিত অতিথিবৃন্দ, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম,
আমার সামনে বসা রয়েছেন পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, এ জাতির সূর্য সন্তান, সমবয়সী যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামণিরা, পর্দার আড়ালে বসা রয়েছে মা এবং বোনেরা, আর উপস্থিত থাকতে পারে পুলিশ বাহিনীর সদস্য ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা, সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমার হৃদয়ের গহীন থেকে আপনাদের সামনে আরেকবার সালাম পেশ করছি। সমস্যারে জবাব দেবেন এ আশাবাদ রেখে বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মহামনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকর আদায় করছি। এই জন্য তিনি আপনাকে আমাকে বিবেকবান মানুষ হিসেবে সৃষ্টি করার পর বেঁচে থাকার জন্য আপনার আমার দাবি সমানে যিনি মিটিয়ে আমাদের অধিকারগুলো নিশ্চিত করছেন, একটু জোরে সোরে জবান খুলে বলা যাবে তিনি কে? আমি দুই একজনকে জিজ্ঞেস করিনি, সকলকে বলতে হবে। আমি সকলের কাছে জানতে চাই, না চাইতেই আপনার মুখের খাবার যিনি দেন তিনি কে? না চাইতে আপনাকে নিরাপত্তা যিনি দান করেন তিনি কে? সেই আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি। সকলেই আবেগ উচ্ছ্বাস উজাড় করে চিৎকার দিয়ে একসঙ্গে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় নেতা প্রিয় রাসূলের শানে দরুদ পড়ছি। আরেকবার সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রাণপ্রিয় বগুড়াবাসী, এই মাহফিলের নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। তাফসিরুল কোরআন মাহফিল, এটা তাফসিরুল বেদ না, এটা তাফসির পুরাণ না, তাফসিরুল গীতা না, তাফসিরুল বাইবেল না, এগুলো তাফসিরই হয় না। যে কারণে এই কিতাবগুলোর নামে কোনো তাফসির মাহফিলও হয় না। কথা কোন ঠিক কিনা? তাফসির করার মতো একটা কিতাব শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের কালাম, আমাদের সংবিধান কোরআনে মাজিদ, ঠিক কিনা বলেন? এই কোরআনে কারিম থেকে তাফসির হবে, এজন্য এই মাহফিলের আয়োজন করা হয়েছে। কথা বলেন ঠিক না? আমার বাবাজিরা, বাংলাদেশের সামাজিকতা তাফসিরুল কোরআন মাহফিলের পক্ষে না থাকলেও, পক্ষে থাকলেও এদেশের রাষ্ট্র, এদেশের সমাজ ব্যবস্থা কিন্তু তাফসিরুল কোরআন মাহফিলের পক্ষে নয়, ঠিক কিনা বলেন? আমরা বিগত 3টি বছর পার করেছি, তাফসির মাহফিল নামে যে মাহফিলগুলোর আয়োজন করা হয়েছে এগুলোর অনুমতি প্রশাসন থেকে দেওয়া হয়নি বিগত 3টা বছরে। কেন দেওয়া হয়নি? এটা যারা দেয়নি তারা ভালো জানে, আল্লাহ তাআলাই ভালো জানে। তবে আমরাও যে অবুঝ তা কিন্তু নয়, আমরাও বুঝেছি। যারা বুঝতে পেরেছে যে এই তাফসিরুল কোরআন মাহফিল যদি হয় আর এ জাতি যদি এই তাফসিরের সাথে সম্পর্ক করে তাফসির মাহফিল কেন্দ্রিক যদি জীবন যাপন শুরু করে দেয়, তাহলে আমাদের মতো হোমড়া চোমড়া নেতাদের পায়ের তলায় মাটি থাকবার কথা নয়। কথা বলেন ঠিক কিনা? এটা বুঝতে পেরে এই মাহফিলগুলো বন্ধ করেছে, কিন্তু ওরা চাইলেই তো বন্ধ হবে না। যখন বন্ধ হবে, আমার আল্লাহ তাআলা নবীকে বলছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী তুমি প্রচার করো তোমার রবের পক্ষ থেকে তোমার উপরে যা নাজিল করা হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে তাগিদ দিয়েছেন, বাল্লিগ আমরের সিগা, আদেশ করেছেন। তোমার সামনে বাধা আসতে পারে, কোরআন প্রচার করতে গেলে বাধা, কথা বলেন না বাবা,
কি যুবকদের কণ্ঠে কি ব্যারাম আছে নাকি? যুবকরা জোরে আওয়াজ দিলে কষ্ট হয়? আমার বাবাজিরা, নবীকে বলা হয়েছে ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, তুমি যদি এই কোরআন তোমার রবের পক্ষ থেকে নাজিল করা কিতাব যদি তুমি প্রচার না করো, এই প্রচারের কাজটা যদি তুমি না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আমি আল্লাহ বলছি তোমাকে রিসালাতের দায়িত্ব দেওয়া এটা অযৌক্তিক হয়ে যাবে, এ দায়িত্ব তোমাকে দেওয়া ঠিক হবে না। তার মানে তাফসিরে মারিহুল কোরআনে বলা হলো, এখানে বলা হলো নবীজির কাছ থেকে নবুয়তটাই আল্লাহ কেড়ে নিতে চাইলেন। আল্লাহু আকবার বলেন। আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন, উনি যদি চেয়ারম্যানের দায়িত্ব পালন না কইরা যদি দায়িত্বহীনতার পরিচয় দেয়, প্রশাসন থেকে তাহাকে শোকজ দেওয়া হবে যে দায়িত্ব পালন করা হচ্ছে না কেন চেয়ারম্যান সাহেব, আপনি কেন দায়িত্ব পালনে অপারগতার পরিচয় দিচ্ছেন, শোকজ দেয়া হবে। এই একটা শোকজ, দুইটা শোকজ, তিনটা শোকজের পরেও যদি উনি সচেতন না হন, তারপরে ওনার চেয়ারম্যানের দায়িত্বখানা কেড়ে নেওয়া হবে। কথা কোন ঠিক না? আমার নবীকে আল্লাহ তাআলা বলেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তুমি এই কোরআন প্রচার করতে গেলে বাধা আসতে পারে, নিষেধাজ্ঞা আসতে পারে, তোমার কোরআন প্রচারের পথে বিরোধিতাও হতে পারে, কিন্তু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, মনে রাখবা তোমার রব তোমাকে যা দিয়েছে, বাধা বিপত্তি চক্ষু রাঙ্গানি সব উপেক্ষা করে তোমার রবের দেওয়া এই কিতাব প্রচার করতেই হবে। সুবহান, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ বলছেন তুমি যদি এই কিতাব প্রচারের দায়িত্ব নাও, নিষ্ঠার সঙ্গে বাধা বিপত্তি উপেক্ষা করে যদি দায়িত্ব পালন করো, কোরআন প্রচার করো, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আয়াতের পরের অংশে আল্লাহ বলছেন আমি তোমাকে সমস্ত ষড়যন্ত্র, সমস্ত বাধা বিপত্তির থেকে, আক্রমণ থেকে তোমাকে নিরাপত্তা দিব। জোরে কান সুবহানাল্লাহ। কোরআন প্রচার করতে গেলে বাধা আসতেই পারে, কিন্তু অবিচল থেকে দাওয়াত দিতে গেলে নিরাপত্তা দিবেন কে? যার বাস্তব দৃষ্টান্ত বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা কোন? এত বাধা, এত বিরোধিতা, এত মৌলবীদের বিরুদ্ধে অভিযান, তারপরও আমার আল্লাহ তাআলার কোরআনের এই দাওয়াতের মিশনকে কেউ থামাইতে আরো বুঝি সামনে পারবে? যেরকম পারবে, পারার সম্ভাবনা কি আছে? কখনো নয়। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যাবতীয় চক্রান্ত ব্যর্থ করে আমার আল্লাহর কোরআনের আওয়াজ আল্লাহ তুলবেন, এটাকে রুখে দেওয়ার ক্ষমতা কাউরো হবে না। ঠিক কিনা বলেন? সেই কোরআন থেকে আলোচনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণার থেকে হেফাজত করো। সবাই বলুন আমিন। শুরু করছি পরম করুণাময় দয়ালু কার নামে? সবাই বলুন না, আরো জোরে বলুন না। চট্টগ্রামে এক রাজনৈতিক নেতা আল্লাহু আকবার বক্তব্য দিয়েছিল, তার রাজনৈতিক বক্তব্য শেষে এই নিয়ে দেশে অনেক গন্ডগোল হলো না? আরে রাজনৈতিক দলের নেতারা আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দেয়, এটা তো ঠিক না। আমার দেশে নাস্তিক যারা আছে, আল্লাহকে যারা মানে না, ওরা শাহবাগের চত্বরে প্রতিবাদ সমাবেশ করলো, ঠিক না বুঝলো ভাই? প্রতিবাদ সমাবেশ করলো। বাংলাদেশের রাজনৈতিক দলের এজেন্ডা এটা হতে পারে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি প্রতিবাদ সমাবেশের বিরুদ্ধে আমি বক্তব্য দিতে গিয়ে বলেছিলাম, এই দেশে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এর আওয়াজ উঠেছে, উঠবে, উঠতেই থাকবে। যদি কোনো বান্দরের বাচ্চা এই আওয়াজকে থামিয়ে দেওয়ার ঘৃণ্য পায় তারা চালায়, এদেশের মুসলমান তার পায়ে জুতা রাখবে না, ওই জুতা দিয়ে পিটাইয়ে ওদেরকে সাইজ করবে, ঠিক না?
জোরে বলুন ঠিক কিনা? আল্লাহু আকবারের আওয়াজ। রাজনৈতিক দলের এটা এজেন্ডা নয়, কিন্তু এটা কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত স্লোগানও নয়। যারা মুসলমান দাবি করবে এটা তাদের স্লোগান। আর আল্লাহু আকবার এই নামে তাকবীর দেওয়া এটা ফরজ। জোরে করে এটা কি? নামাজ যেমন ফরজ, আমার আল্লাহর নামে তাকবীর দেওয়া এটাও কি? কিছু মৌলবি আছে হুজুর দলিল না দিলে কিন্তু 12টা বাজায় দেবো, কয় না। যে মৌলবিগুলো এ সম্বন্ধে জানে না তারাই এগুলো বলে। আপনারা বলেন তো কোরআনে এ ব্যাপারে আইন আছে না নাই? আল্লাহর নামে তাকবীর দিতে হবে এ ব্যাপারে কোরআনের আইন আছে না নাই? কোথায় আছে? সূরা মুদ্দাসসির। জোরে বলুন কোন সূরা? আরো জোরে বলুন না। এই যুবক জোরে বলো কোন সূরা? সূরা মুদ্দাসসির। আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরাবৃত নবী। কুম মানে কি? দাঁড়াও। কুম মানে দাঁড়াও। আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরাবৃত নবী, কুম দাঁড়াও। ফানজির, আমার বান্দাদেরকে ভয় দেখাও, ভীতি প্রদর্শন করো। ও রব্বাকা ফাকাব্বির, এই পৃথিবীতে যদি তাকবীর দিতেই হয় তোমার রবের নামে তাকবীর দাও। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। তাহলে রবের নামে তাকবীর দেওয়ার ব্যাপারে কোরআনে আইন আছে না নাই? জোরে করে আছে কিনা? কোরআনের আইনের প্রতি ধৃষ্টতা দেখাইয়া যারা আল্লাহু আকবারের আওয়াজ বন্ধ করতে চাইবে তাদেরকে বাংলাদেশে 1 ইঞ্চি মাটিতে সহ্য করা হবে না। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এই জন্য মুসলমানদের দায়িত্ব হলো কোরআন তেলাওয়াত হবে যেখানে আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হইবে, সেইখানে উঠতে বসতে মুসলমানদের কণ্ঠে আল্লাহু আকবারের আওয়াজ উঠবে, উঠেছে, উঠবে, উঠতেই থাকবে, এটা বন্ধ হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল কসাস, সূরা কসাস এর 3 নম্বর আয়াতে কারিমাত থেকে আমাদের সামনে ওয়াজ করছেন। আল্লাহ তাআলা বললেন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। কিছুক্ষণ আগেই তো বললাম কোরআন তেলাওয়াত হবে যেখানে আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হইবে। আয়াত তেলাওয়াত শেষ, জোরে বলে আল্লাহু আকবার। আমি যুবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, কোরআনের মাহফিলে বসা যায় কিন্তু ওঠা যায় না। ঠিক কিনা বলেন? কেউ উঠবে না এখান থেকে, কেউ উঠবে না। এখানে বসা যায় কিন্তু ওঠা যায় না। এটা গানের প্যান্ডেল না, যাত্রার প্যান্ডেল না, এটা নাটকের মঞ্চ না। এখানে বসবা, গোলামাপ হবে, সব দিয়া তোমার আমল নামা পরিপূর্ণ হবে। সুবহানাল্লাহ বলা যাবে? বলবেন যে হুজুর দলিল দেন, মন গড়া কথা শুনতে চাই না। আল্লাহর নবী বললেন আল্লাহর কোরআনের জ্ঞান আহরণের জন্য আল্লাহর যদি কোনো বান্দা 1 ঘন্টা সময় যদি কোরবানি দিয়ে দেয়, আবার বলছি আল্লাহর নবী বললেন, আল্লাহর রাসূল বললেন, আল্লাহর কোনো বান্দা যদি কোরআনের জ্ঞান আহরণের জন্য 1 ঘন্টা সময় কোরবানি দিয়ে দেয়, সুদীর্ঘ 1 বছর একটানা নফল নামাজ পড়লে যে সব হয়, কোরআনের জ্ঞান শিক্ষার জন্য 1 ঘন্টা কোরবানি দিলে আমার আল্লাহ তার আমল নামায় ওই 1 বছরের নফল নামাজের সব দিয়ে দেন। সব কি কম হয়েছে? তাহলে জোরে বলেন না সুবহানাল্লাহ। পিছন থেকে জোরে আওয়াজ উঠবে সুবহানাল্লাহ। যারা বাড়িতে বসে আছে এরা কম বক্তা, ঠিক কিনা বলেন? এরা কপাল বলা, এরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে দোকানপাটে। ওইদিকে বাজার দেখলাম, বাজারে খাচ্ছে, মরার মতো খাচ্ছে। খাক, ওগুলো মরবে তাড়াতাড়ি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা খাওয়ার জন্য দুনিয়াটা দেন নাই, খাওয়ার জন্য জায়গা একটা আছে, জান্নাত। যদি কন আদমকে সৃষ্টি করার পর জান্নাতে রাইখে দিয়ে আল্লাহ কন নাই কি? আল্লাহ বলেন নাই ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, আদম তুমি তোমার বউ নিয়ে জান্নাতে থাকো, থাকলেই হবে না, যা মন চায় তাই খাও। সুবহানাল্লাহ। কন্যা
ও হাইসু শি'তুমা, যেখানে যেতে মন চায় ওইখানে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিনোদন করার জায়গা জান্নাত, খাওয়ার জায়গা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়াটা খাওয়ার নয়, বিনোদন করার জায়গা নয়, এটা হচ্ছে পরীক্ষা কেন্দ্র, এটা এক্সামিনেশন ফিল্ড। ঠিক কিনা বলেন? এই পরীক্ষায় উত্তীর্ণ যারা হবে জান্নাতে খাবে তারা, স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াবে, বিনোদন করবে তারা। আল্লাহ কবুল করুক, জোরে বলুন না আমিন। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকওমি ইউমিনুন। নাতলু, আমি তেলাওয়াত করছি, কিন্তু জমা সিগা অনুবাদ হবে আমরা তেলাওয়াত করছি, আলাইকা, হে নবী আপনার উপর, মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক, মূসা আর ফিরআউনের মধ্যে যেই ঘটনাগুলো ঘটেছিল এর মধ্য থেকে একটি সত্য ঘটনা নবী মুহাম্মদ তোমার উপর তেলাওয়াত করছি। সুবহানাল্লাহ বলেন। এটা এমন সত্য, এর মধ্যে মিথ্যা নাই। সুবহানাল্লাহ কোন না, বিল হক। আমার আল্লাহ বলছেন এটা যথার্থই সত্য ঘটনা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ যে সত্য ঘটনা নবীকে বর্ণনা করে শোনাচ্ছেন, আপনারা বলেন তো নবী প্রেমিকদেরকে এই সত্য ঘটনা শোনার দরকার আছে না নাই? জোরে বলুন, আরো জোরে করে আছে কিনা? শুধু আছে না বাবা, এটা অনেকেই কোতাকুতি হয়তো শুরু করছেন, হুজুর ঘটনা যদি শুনতে হয় তা তোফাজ্জল ভৈরবী মার্কা বক্তাদের কাছ থেকে ঘটনা শুনবো। এটা তাফসীর মাহফিলে আপনি ঘটনা নিয়ে আসবেন কেন? এটা ঘটনা নয়, এটা ঘটনার নামে ঈমানদারদের জন্য এটা হচ্ছে বিপ্লবী আলোচনা। আল্লাহু আকবার বলেন। কিভাবে? আমি ধারাবাহিকভাবে একটি একটি করে আয়াত তেলাওয়াত করি, অনুবাদ করি, শুনুন, তারপরে মন্তব্য করবেন, তার আগে করা যাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, নবীজি মূসা ফিরআউনের মধ্যেই যেই ঘটনা ঘটেছিল এর মধ্য থেকে একটি সত্য ঘটনা তোমার উপরে বর্ণনা করছি, তবে এই ঘটনা তোমার উপরে নাজিল করছি বলে এই ঘটনা তোমার জন্যই খাস, এটা আর কারোর জন্য নয়। এটা নয়, আল্লাহ বলছেন লি কওমি ইউমিনুন, নবী এই ঘটনা শোনার সময় থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত ঈমানদার এই পৃথিবীতে আসবে, নিজকে মুমিন বলে দাবি করবে, তাদের জন্য এই ঘটনা, জোরে কোন সুবহানাল্লাহ। এটা শুধু নবী মুহাম্মদের জন্য নয়, এই ঘটনা তামাম পৃথিবীতে যত মুমিন ঈমানদার আসবে, তারা নারী হোক পুরুষ হোক, তাদের জন্য। জোরে কোন ঠিক কিনা? এই ঘটনা কি? এবার আল্লাহ তাআলা ওয়াজ করছেন আমার নবীর সামনে। সুবহানাল্লাহ বলেন। তার আগে আমি বলি, বাবা বলেন তো, একটা ঘটনা ঘটাতে গেলে একজন দিয়ে কি একটা ঘটনা ঘটে? একজনকে দিয়ে একটা ঘটনা ঘটানো যায়? যেমন ধরুন আমাদের দেশে চলচ্চিত্র জগৎ আছে, সিনেমা নির্মাতা আছে, ওরা সিনেমা নির্মাণ করতে গিয়া দুই ব্যক্তিকে সামনে নিয়ে আসে, এর মধ্যে একজন হলো নায়ক আর একজন হলো খলনায়ক। কথা কোন ঠিক না? এই নায়ক খলনায়ক দুইজন মিলাই একটা ঘটনা রূপ দিয়ে তারপরে ওরা সিনেমার পর্দায় সেটা উত্থাপন করে, ভালো হোক আর খারাপই হোক। আল্লাহ যে ঘটনা ঘটাচ্ছেন এটা কি ভালো না খারাপ? জোরে বলুন না। এটা ঈমানদারদের জন্য বিস্ফোরক মূলক আলোচনা, যেই আলোচনা শোনার পর কোন ঈমানদার বিড়ালের রূপে থাকতে পারে না, ও সিংহের মতো হয়ে যাবে। আল্লাহু আকবার বলে না? কি ঈমানদারদেরকে সিংহের মতো হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। তাহলে নাস্তিকদের পেতাত্তারা পেতপেতানি করতে পারবে না, আপনার উপর খবরদারি করতে পারবে না, যদি ঈমানদাররা সিংহের মতো হয়। ঠিক কিনা বলেন? আমার বাবা জিরা, এবার আসেন ঘটনা কি? এই ঘটনা আল্লাহ তাআলা বলছেন, এই ঘটনার খলনায়ক যিনি, তাকে দিয়ে নবী আমি ঘটনা বলা শুরু করি, তুমি শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ঘটনার খলনায়ক হলো ফেরাউন আর নায়ক হলো মূসা। সুবহানাল্লাহ বলেন।
একজন হলো আল্লাহওয়ালা আর একজন হলো শয়তানওয়ালা, ঠিক কিনা বলেন? খলনায়ক ফেরাউন হলো শয়তানওয়ালা। আল্লাহ তাআলা এই জন্য এই খলনায়কের ওয়াজটাই আগে শুরু করলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। আল্লাহু আকবার। সবাই বলেন ভাই, যুবকরা জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের মাহফিল